হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই এই কনকনে শীতে ভালোই আছেন। শীত পড়েছে আর পিঠা খাবো না তা বললে কি হয়? রাস্তার ধারে দেখলাম এক মামা আটচুলা নিয়ে বসে পিঠা বিক্রি করছে। বেশ জমজমাট ছিল তার পিঠার দোকানটি। শীতকাল আসলেই যেন পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বাসায় বিভিন্ন ধরনের পিঠা বানানোর উৎসব লেগে যায়। ভাপা পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধপুলি, পুলি পিঠা আরও বিভিন্ন ধরনের পিঠা শীতকালে আমরা খেয়ে থাকি। শীতের এই পিঠা খাওয়ার মজাটা আরও ভালোভাবে উপভোগ করা যায় গ্রামে। গ্রামে অনেক কনকনে শীতে ভোরের বেলা পিঠা খাওয়ার মজাই আলাদা। থাকি তো শহরে, গ্রামের বাসায় ভোরের কনকনে শীতে পিঠা খাওয়ার মজাটাই আলাদা। আগের বছর খেয়েছিলাম শীতে, এই বছর আর খাওয়া হচ্ছে না। যাই হোক, রাস্তা দিয়ে হেঁটে চলার পথেই দেখলাম এক মামা আট চুলা নিয়ে বসে ধুমসে পিঠা বিক্রি করছে। তার দোকানের চারিপাশে হই হুল্লোড়, সিরিয়াল লেগে আছে পিঠা খাওয়ার জন্য। কি আর করার, পিঠা খেতে হলে তো সিরিয়ালে দাঁড়াতেই হবে। আমিও দাঁড়িয়ে গেলাম পিঠার সিরিয়ালে। দোকানদার মামা একা হাতে অনেক দ্রুত সার্ভিস দিচ্ছে সবাইকে। সবাই যেন পিঠা খাওয়ার জন্য তাড়াহুড়া লেগে গেছে। আমাকে আগে দাও, ও বলে আমাকে আগে দাও। আমি অপেক্ষা করছিলাম। দেখলাম এখানে অনেক স্পেশাল একটা পিঠা তৈরি হচ্ছে। এটা কি ডিম পিঠা বলে মেবি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা বানানো দেখছি সিরিয়ালে। কোনো সমস্যা নাই, আমার পিঠা বানানো দেখতে ভালো লাগছিল। মামা এত দ্রুত কাজ করছিল যে কি বলবো, একজন মেয়ে মানুষও ফেল হয়ে গেছে। মামা অনেক দ্রুত কাজ করছে। এক একজন তো অনেকগুলো করে পিঠা নিচ্ছে, 12টা 15টা। মামার দোকানের পিঠাগুলো প্রায় শেষ, বানাচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে, বানাচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। আমি ভাবছি আমার সিরিয়ালটা কখন আসবে, আমি কখন পাবো, এই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। দেখি কখন আমাকে মামা দেয় পিঠা। আজ 2 দিন হচ্ছে ঢাকায় ভীষণভাবে কনকনে শীত পড়েছে। শীত যেন বাড়িয়ে দিচ্ছে পিঠা খাওয়ার আগ্রহকে। আমার লাইনটা যেন শেষই হচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মামা আমাকে অনেকক্ষণ ধরেই দেখছিল। দেখে দয়া মায়া করে একটা পিঠা দিয়ে দিল আমাকে, যেটা খাইতে থাকো, তারপরে আমি আবার দিচ্ছি। আমার বেশি পছন্দ ভাপা পিঠা, তাই আমি মূলত আজকে ভাপা পিঠাই খেতে গেছিলাম। পিঠা খেতে যাই যে এত জ্যামের মধ্যে পড়ে যাব সেটা আশা করিনি বা ভাবিওনি কখনো, যে এত জ্যাম পিঠার দোকানে। খেজুরের গুড়ের ভাপা পিঠা খেতে দারুণ মজা। আমি খাচ্ছিলাম আর দেখছিলাম পিঠার দোকানের ভিড়। পিঠা শুধু বানানো বাকি, ব্যাস ভ্যানিশ। মামা পিঠা বানাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। এত পিঠা কোথায় যাচ্ছে? আসলে আমরা বাঙালিরা পিঠা খেতে যে ভালোবাসি তার আজকে বড় একটা প্রমাণ পেয়ে গেলাম। এই যে পিঠা বানাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, বানাচ্ছে শেষ হয়ে যাচ্ছে। মামা কিন্তু অনেক দ্রুত কাজ করছিল। যাই হোক, এত ভিড়ের মাঝে আমি গরম গরম 2টা পিঠা খেয়ে নিলাম। তারপরে পিঠার দামটা দিলাম মাত্র 20 টাকা। কোনো কষ্ট না করেই, কোনো ঝামেলা ছাড়াই মাত্র 20 টাকা দিয়ে গরম গরম পিঠা খেয়ে চলে আসলাম বাসায়। এত পরিমাণে শীত পড়েছিল সেই দিন, বাবারে বাবা। দিনের শেষ সময়টা আটচুলা মামার গরম গরম ভাপা পিঠা খেয়ে কাটিয়ে দিলাম। ভিডিওটি ছিল এই পর্যন্তই। শীতে সবাই বেশি বেশি পিঠা খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।